পটল কুমার গানওয়ালা। আসুন আসুন স্যার, আসুন আসুন আসুন। আপনারা আজ আমাদের এখানে এসেছেন, আমরা ধন্য। হাউসফুল হয়ে গেছে স্যার। এখনো কত লোক যে বাইরে টিকিটের জন্য দাঁড়িয়ে। কি এই মেয়েটি আপনার সাথে? হ্যাঁ, কেন, কি হয়েছে? এই জন্যই আপনি এত বড় শিল্পী স্যার। কথায় বলে না, প্রকৃত শিল্পী যারা তারা প্রকৃত শিল্পীর কদর জানে। আমি তখনই ভেবেছিলাম এই মেয়েটি যদি কোনো জহুরির চোখে পড়ে তাহলে ওর একটা গতি হয়ে যাবে। আর ঠিক আপনার চোখেই পড়ল। এটা টাকা বলে মনে করিস না মা, এটা সবার আশীর্বাদ বলে মনে কর। একদিন তুই সকলের আশীর্বাদে অনেক বড় গাইয়ে হবি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি ঠিক কি বলতে চাইছেন আমাকে স্পষ্ট করে বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না। এবার বাবা তো জেনে যাবে যে আমি রাস্তায় গিয়েছি। আপনি ওকে চেনেন? চিনি মানে আজকেই দেখেছি, এখনো ভুলতে পারছি না। কানে ওর গান এখনো বাজছে আমার। আপনি ওর গান শুনেছেন আজকে? হ্যাঁ শুনেছি তো, আজকেই। তাকে নিশ্চয়ই এবার পটলকে সব জিজ্ঞেস করবে। আর পটল যদি সব বলে দেয়, ও মা, তুমি কেন এলে না, কেন এলে না আমাদের সঙ্গে? গান শুনেছেন? আপনি কোথায় শুনেছেন গান আজকে? এখানে আসার সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছিল, তখনই দেখলাম। আপনি কি ওকে ওখান থেকেই তুলে এনেছেন স্যার? পটল, আমার দিকে তাকা। কি হলো, কানে কথা যাচ্ছে না? আমার দিকে তাকা। তুই আজ রাস্তায় গান গেয়েছিস? ও তো আজকে তোমাদের সাথে বাইরে ঘুরতে গিয়েছিল পার্কে, তাহলে রাস্তায় দাঁড়িয়ে গান গাইলো কি করে? বড়দাবাবু চা। আরে বাবা বিস্কুট দে, খিদে পেয়েছে তো। আমি এখন নিয়ে আসছি।